গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলি সম্মতি দেয়নি। আমেরিকা বলছে এখনো সম্ভব যুদ্ধবিরতি। ইতিহাসে বিভিন্ন সময় সাবেক প্রেসিডেন্টরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শক্ত অবস্থান নিয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন, সেটা আমরা দেখছি। এবার বাইডেন কিন্তু সেই পথে হাঁটছেন না। উনি জানছেন ওনার কিন্তু সমর্থন কমে আসছে, লবির পয়সা নেন উনি, কট্টর জায়ানিস উনি, এটি আমরা জানি। কিন্তু সেটি কদিন টিকে থাকবে সেটিও তো একটি দেখার বিষয়। 1975 থেকে যদি আমরা দেখি, 1975 সাল থেকে যদি দেখি যে জেরার্ড ফোর্ডের সময় থেকে, তখন থেকে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, এটা মোটামুটি সবাই এটাকে টার্ম করে এইভাবে যে দে আর জয়েন্ট টু দ্য হিপ। গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলি সম্মতি দেয়নি। আমেরিকা বলছে এখনো সম্ভব যুদ্ধবিরতি। আমার মতো অনেকেই আছেন যারা মনে করে থাকেন এটি একটি প্রহসন, একটি নাটক এবং মিথ্যাচার, এবং এটা জেনোসাইড চালিয়ে যাওয়ার আরেকটি উপায় তারা খুঁজছেন। কিন্তু ইতিহাসে বিভিন্ন সময় সাবেক প্রেসিডেন্টরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শক্ত অবস্থান নিয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন, সেটা আমরা দেখছি। এবার বাইডেন কিন্তু সেই পথে হাঁটছেন না। হোয়াট ইজ ই ডুইং? উনি জানছেন ওনার কিন্তু সমর্থন কমে আসছে, লবির পয়সা নেন উনি, কট্টর জায়ানিস উনি, এটি আমরা জানি। কিন্তু সেটি কদিন টিকে থাকবে সেটিও তো একটি দেখার বিষয়। জি, খুব সুন্দর আপনার যেই মানে কি বলা যায় যে এন্টিথেসিস আপনি যেটা করলেন, আমি আসছি। তবে আপনি প্রথমে আপনার কমেন্টের সময় হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত। সাথে সাথে আপনি যে প্রশ্নটা করলেন যে পুলিশকে দেখে মনে হয় যে তারা অধিকৃত অঞ্চলের পুলিশ, আপনি যদি দেখেন যে আমেরিকার বড় বড় শহরের পুলিশ বাহিনীর, প্রত্যেকটা পুলিশ বাহিনীর, স্পেশালি নিউ ইয়র্ক সিটি এনওয়াইপিডির ট্রেনিং যেটা হয়, তাদের বেশ কিছু পুলিশ অফিসারদেরকে কিন্তু ইসরায়েলে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়। সো দিস ইজ ফ্যাক্ট। এবং তাদের এই ক্রাউড কন্ট্রোল, স্পেশালি দে ওয়ার ট্রেন্ড এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য। এজন্য তাদের যেই বৈরী আচরণ, এটা কিন্তু খুব সারপ্রাইজড হওয়ার মতো কিছু না, খুব আশ্চর্যান্বিত হওয়ার মতো কিছু না। এ কারণেই তাদেরকে ইসরায়েল ট্রেনিং দিয়েছে ইসরায়েলে গিয়ে। সো এজন্য আপনি যদি দেখেন যে বিএলএম এর সাথে আপনি কম্পেয়ার করেছেন যে দিজ আর নট দ্য সেম পিপল। এখানে যারা আছে তাদেরকে আপনি চাকরি না দেওয়ার ভয় দেখাচ্ছেন, অনেক কিছু করছেন, বাট দে আর সো গুড অ্যান্ড দে আর সো কনফিডেন্ট অন দেমসেলভস দ্যাট ইউ উইল নট ইভেনচুয়ালি গোয়িং টু হার্ম দেম। এবং তারাই ভবিষ্যতে কংগ্রেসম্যান, সেনেটর এবং এদের মধ্যে থেকে হয়তো প্রেসিডেন্ট বের হয়ে আসবে। এবং এরা they are making a statement, risking their life, এবং they are always on the right side of the history, যেটা হাসান ভাই বললেন। সো মুভিং ফ্রম দেয়ার, আপনি যেটা বললেন যে অতীতে প্রেসিডেন্টরা ইসরায়েলের, আমরা যদি দেখি যে ইসরায়েলের সাথে আমেরিকার যে একেবারে দহরম মহরম সম্পর্ক, সেটা বেসিক্যালি কিন্তু একেবারে 1948 থেকে যে শুরু হয়েছে সেটা না। 1975 থেকে যদি আমরা দেখি, 1975 সাল থেকে যদি দেখি যে জেরার্ড ফোর্ডের সময় থেকে, তখন থেকে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, এটা মোটামুটি সবাই এটাকে টার্ম করে এইভাবে যে দে আর জয়েন্ট টু দ্য হিপ। তার আগ পর্যন্ত, 75 এর আগ পর্যন্ত কিন্তু ইসরায়েলের সাথে আমেরিকার বেশ কিছু দে ওয়ার নট অন দ্য সেম পেজ। এবং এটারই একটা অংশ হিসাবে আপনি যেটা বললেন প্রথমে, ডুয়াইট আইজেনহাওয়ার 1956 সালে যখন সানাই দ্বীপপুঞ্জ পেনিনসুলা যখন দখল করে নিয়েছিল ইসরায়েল, তখন সেখান থেকে সৈন্য উইথড্র করার জন্য একটা আলটিমেটাম দিয়েছিল। দ্যাট ওয়াজ ফার্স্ট। এবং এটার রিভেঞ্জ কিন্তু ইসরায়েল নিয়েছিল। আপনারা যদি দেখেন যে 68 সালে ইউএস একটা যুদ্ধজাহাজে, আমেরিকার যুদ্ধজাহাজের উপরে, সেটাই ছিল সবচেয়ে বড় হামলা, এবং তারা ইজিপ্টকে দায়ী করার চেষ্টা করেছিল। এবং পরবর্তীতে যখন এটা প্রকাশ পেয়ে যায় যে এটা ডেলিবারেট অ্যাটাক, they simply apologized as a mistake. So this is how vicious Israel is. এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে আপনার 1982 সালে লেবানন যুদ্ধের সময়, সেখানে একজন আমেরিকান ব্যক্তি, তিনি পিস নেগোশিয়েট করছিলেন আমেরিকান স্পেশাল এনভয় হিসাবে, এবং তার সাথে হাবিব ভাই আপনার নামের মিল আছে, ফিলিপ সি হাবিব, তিনি এটা নেগোশিয়েট করছিলেন। এবং তার রিকমেন্ডেশন অনুযায়ী তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগান, এবং তিনি মেনেহেম বেগিন তাকে প্রিটি মাচ একটা আলটিমেটাম দিয়েছিলেন, যে মানে তিনি প্রচণ্ডভাবে আপসেট ছিলেন যে, এবং তিনি
সেই সময় লেবাননের যেই অধিবাসীরা এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধের, এবং তখন আমরা যদি কম্পেয়ার করি যে প্রায় 12,000-এর মতো লোক সে সময় সাফার করছিল, নিহতের সংখ্যা আরও কম, সেটাকে তিনি হলোকাস্টের সাথে মিস্টার রেগান কম্পেয়ার করেছেন। সেটার সাথে যদি আমরা আজকের সিচুয়েশনটাকে আমরা কম্পেয়ার করি যে প্রায় ক্লোজ টু 150,000 মানুষ গত কয়েকদিনে রাফা থেকে মুভ করছে, এবং দেয়ার উইল বি এ সিরিয়াস ক্যাটাস্ট্রফি সেটা যদি হয়। সো আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন, দ্যাট ইজ এ ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে কেন বাইডেন একজন ডাই হার্ড জায়নিস্ট ক্রিশ্চিয়ান হিসেবে নিজেকে বিভিন্ন সময় বলেছেন, এবং বেসিকলি হি ওয়াজ মেড বাই এপ্যাক এবং জায়নিস্ট লবি। সো তিনি কেন এখন এই ধরনের হুমকি দিলেন? এবং এটা অনেকেই বলছে যে ইটস এ আই ওয়াশ, ছোট্ট একটা শিপমেন্ট বন্ধ করা হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম হয়তো ভবিষ্যতে ইসরায়েলকে তিনি আবার নমনীয় হবেন, এই ধরনের কথা বলছেন। বাট আমি একজন অপটিমিস্টিক এবং শান্তিকামী মানুষ হিসেবে আই অ্যাপ্লড দিস মুভ, যে একেবারে মানে কি বলা যায় যে পানিতে ডুবে যাওয়া মানুষ যেরকম ইভেন একটা ছোট খড়কুটো দেখলে ধরে ফেলতে চেষ্টা করে, এরকম একটা খড়কুটে ধরার মতো। এবং ইট হ্যাজ সাম রিজন। আমরা যদি পোলগুলা দেখি যে এরকম একজন অপরাধী, আমরা গত কয়েকদিন ধরে হাসমানি ট্রায়াল যেটা দেখলাম, যে এরকম একটা অনৈতিক ব্যক্তি যাকে মানে টাচ করার মতো না, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অকার্যকর, একজন অনৈতিক, মানে ইউ ক্যান নেম এনি অ্যাডজেক্টিভ, সবগুলাই ডোনাল্ড ট্রাম্প, এরকম একজন প্রার্থীর বিরুদ্ধে ইট উড বি এ ওয়াক ওভার অন্য কোনো ক্যান্ডিডেট। সেখানে জো বাইডেন নিশ্চিত হারের মুখে, এবং এটার মূল কারণ হলো যে সুইং স্টেটগুলোতে শুধু মুসলিম না, যারা প্রোগ্রেসিভ, যারা শান্তিকামী, স্পেশালি জেন জি কলেজ ক্যাম্পাসগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে, তারা জো বাইডেনের উপরে ক্ষুব্ধ। সো এই জেস্চারের মাধ্যমে জো বাইডেন সম্ভবত তার ইলেকশনটাকে সেলভেজ করার একটা চেষ্টা করছেন। যদি তিনি এটা করে থাকেন তাহলে ভালো, কিন্তু মেক নো মিস্টেক, এই থ্রেটে জো বাইডেনের এই হুমকি কিন্তু কার্যকর হচ্ছে না, কারণ আমরা দেখছি যে রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েল ইজ গ্যাম্বলিং। এবং এই গ্যাম্বলিং এর কারণ হলো, আমরা যদি দেখি যে 12 জন রিপাবলিকান সেনেটর আইসিসির চিফ প্রসিকিউটর এবং জাজদেরকে যেরকম ভাবে হুমকি দিয়েছেন তাদের পরিবারকে ক্ষতি করার জন্য, যদি কোনো সিভিলাইজ দেশে এই ধরনের চিঠি কোনো ল মেকাররা নিতেন, তাহলে কিন্তু তাদেরকে ইমপিচ করার একটা দাবি উঠত। সো দ্যাটস হাউ পাওয়ারফুল ইসরায়েলি লবি ইজ, এবং সেটাই তারা বেসিক্যালি গ্যাম্বলিং করার চেষ্টা করছে যে দে উইল বি প্রবাবলি এবল টু উইন ওভার জো বাইডেন। সো দ্যাট উইল বি ভেরি বিগ ডিজাস্টার ফর, দ্যাট উইল সিল দ্য ডিল ফর জো বাইডেন্স ইলেকটোরাল ক্যাম্পেইন, যদি তিনি এই সিজ ফায়ারটাকে ব্রোকার করতে ব্যর্থ হন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।